এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান নোমানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي إنك على كل شيء قدير. রাজ্জাকপুর জামিয়া নূরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উস্তাজ মুহতারাম শাইখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হাফিজাহুল্লাহর আহ্বানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মানব জাতির দেহের মধ্যে তিনটি জিনিস আছে, তিনটা জিনিসের অস্তিত্ব মানব জাতির দেহের মধ্যে পাওয়া যায়, তবে একটার অস্তিত্ব দেহের সাথে ফিট করা আছে, আর দুইটা দেহের সাথে পাওয়া যায় না, বাস্তবে কিন্তু আছে।
এই তিনটি বস্তুর মাধ্যমে পুরো মানব জীবনটা পরিচালিত হয়ে থাকে। একটি হচ্ছে নফস, আরেকটি হচ্ছে রূহ, আরেকটি হচ্ছে কলব, দিল। নফসের চাহিদা খোরাক একরকম, রূহের চাহিদা এবং খোরাক আরেক রকম, আর কলবের খোরাক এবং ঠিকানা আরেক রকম। নফস এবং রূহ উভয়টা মিলে কলবকে পরিচালিত করার চেষ্টা করে। এই তিনটার মধ্যে কলব যেটা আছে, এটি মানব জাতির দেহের সাথে সম্পৃক্ত। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানব জাতির দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। যখন এই গোশতের টুকরাটা ঠিক হয়ে যায়, তখন মানব জাতির পুরো জীবন ইহকাল পরকাল ঠিক হয়ে যায়। আর যখন নাকি গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, তখন মানব জাতির ইহজগৎ পরজগৎ উভয়টা নষ্ট হয়ে যায়। আর এই গোশতের টুকরাটাকে বলা হয় আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হচ্ছে কলব। নফস আর রূহ এই দুটার অস্তিত্ব পাওয়া যায় না, অস্তিত্বহীন, কিন্তু বাস্তবে আছে। নফসের চাহিদা বাম দিক আর রূহের চাহিদা ডান দিক। এই জন্য কোরআনে কারিমের মধ্যে দেখা যায় মানব জাতি দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগের তাদেরকে বলা হয় আসহাবুল ইয়ামিন, আরেক ভাগকে বলা হয় আসহাবুস শিমাল। আসহাবুল ইয়ামিনের ঠিকানা হবে জান্নাত, আর আসহাবুস শিমালের ঠিকানা হবে জাহান্নাম। তো আসহাবুল ইয়ামিন তারা যাদেরকে রূহ পরিচালনা করে, আর আসহাবুস শিমাল তারা যাদেরকে নফসে পরিচালনা করে। এই জন্য কবি বলে, একে নফস একে রূহ একে দিল, ওয়ালে মানা হরফে হারিয়ে হাসতে মুশকিল। নফস সবসময় মানুষকে কুচাহিদা, কুমন্ত্রণা দিতে থাকে। এই নফসের পথে যারা চলে, তারা সবসময় খারাপই কাজগুলা তাদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এই জন্য দেখা যায় দুই বন্ধু একসাথে হোটেলে বসে নাস্তা করে, একই টেবিলে বসছে, একই সাথে নাস্তা করছে, ঠিক হোটেল থেকে বের হইল, আজান হয়ে গেছে। এক বন্ধু হোটেল থেকে বের হয়ে ডান দিকে মসজিদ আছে সেদিকে চলে যায়, আরেকজন বাম দিকে মন্দিরে চলে যায়। এর কারণ এর কলবটাকে নফসে দখল করছে, আর ডান দিকের লোকটাকে তার কলবটাকে রূহে দখল করছে। তো নফসের যখন গোলবাইয়ত এসে যায়, প্রাধান্যতা এসে যায়, তখন মানুষের দ্বারা চুরি ডাকাতি, যত রকমের খুন খারাপি, গীবত শিকায়ত ইত্যাদি এ সবসময় মগ্ন থাকে। আর যখন রূহের প্রবণতা মানুষের মধ্যে বেশি এসে যায়, তখন মানুষ আহলুল্লাহ হয়ে যায়, জিকরুল্লাহর সাথে মগ্ন থাকে, ইবাদতের সাথে মগ্ন থাকে, কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে মগ্ন থাকে, সব সময় মসজিদ মাদ্রাসা আলেম ওলামার সাথে লেগে থাকে। এই জন্য আমার বলার উদ্দেশ্য, আমার মধ্যে তো নফসও আছে, রূহও আছে, আবার উভয়টার রাজধানী হচ্ছে কলব। যেমন ভাবে প্রত্যেকটি দেশের একটা রাজধানী থাকে, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। প্রত্যেক দেশের রাজধানীকে অন্যরা দখল করার চেষ্টা করে। যেমন বাংলাদেশের রাজধানীকে এখন দখল করার জন্য দুটি প্রভাবশালী দেশ সবসময় মগ্ন থাকে। এক দেশ হচ্ছে আমেরিকা, আরেক দেশ হচ্ছে ভারত। আমেরিকা এবং ভারত সবসময় চৌকান্না থাকে কিভাবে বাংলাদেশকে দখল করা যায়। তো বাংলাদেশকে দখল করার জন্য আমেরিকাওয়ালারা, ভারতওয়ালারা কখনোই ফিকির করে না যে আমরা রাজ্জাকপুর এই গ্রামকে দখল করব, কারণ এই গ্রামকে দখল করলে কি না করলে কি, তারা চিন্তা করে রাজধানীকে কিভাবে দখল করা যায়। তদ্রূপভাবে আমাদের নফস এবং রূহ উভয়টাই সবসময় তাদের রাজধানী, যে কলব নামীয় রাজধানী আছে, এটা দখল করার চেষ্টায় থাকে। যখন নাকি রাজধানী কলবকে নফসে দখল করে, তখন মানুষ এত নিকৃষ্ট এবং নষ্ট হয়, এক পর্যায়ে তারা বালহুম আদল,
চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ হয়ে যায়। আর যখন নাকি রূহ রাজধানী কলব নামীয় রাজধানীকে দখল করে, তখন ওই মানুষ তখন ফেরেশতাদের চেয়ে উত্তম হয়ে যায়। এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকা উচিত, আমার কলবকে কি নফসে দখল করে নাকি রূহে দখল করে, এই বিষয়ে সচেতন থাকা। আর এই বিষয়ে সচেতনতার জন্যই আল্লাহ তাআলা মানব জাতিকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আল্লাহ নিজে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করিয়া অল্প কিছুদিনের জন্য এই দুনিয়াতে প্রেরণ করছে। এই দুনিয়াতে প্রেরণ করিয়া মানব জাতিকে একটা হায়াত দিছে। হায়াতের লাশ মুহূর্তে মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে ওই মানব জাতি এই দুনিয়াতে আর থাকতে পারে না। তখন আল্লাহ তাআলা বলে, এই জীবন, এই হায়াত এবং মৃত্যু আমি যে মানব জাতিকে দিলাম, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানব জাতিকে এই দুনিয়ার মধ্যে হায়াত দিয়া আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, এই মানব জাতি তারা কি নফসের খোরাক বনে নাকি রূহের খোরাক বনে। যদি নফসের খোরাক বনে, ওই মানব জাতির জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। সমস্ত মানুষ একদিন না একদিন মৃত্যুর বিছানা আসাদ খাওয়া লাগবে। আসাদ খাওয়ার পরে দেখা যাবে ওই মানুষটা হয়তো জান্নাতে যাবে, নয়তো জাহান্নামে যাবে। আর এই জান্নাত এবং জাহান্নাম যে শেষ পর্যন্ত আছে, এই শেষ পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষকে আল্লাহ বানায়। আল্লাহ বানায় দুনিয়াতে পাঠায়। পাঠানোর পর আল্লাহ তাআলা ইরশাদ করে, আমি তাদেরকে পরীক্ষা করব, তারা কি জান্নাতের আমল করে নাকি জাহান্নামের আমল করে। যদি জান্নাতের আমল করতে পারে, ফজরের সময় আযানের সঙ্গে সঙ্গে উঠিয়া নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, যোহরের মুয়াজ্জিনের আযানের সঙ্গে সঙ্গে মসজিদে যায়, আসরের আযানের সঙ্গে সঙ্গে মসজিদে যায়। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে, যদি জিকির আজকার ঠিকমতো আদায় করে, তাহাজ্জুদ এবং আল-ওয়াবিন আশরাক যদি ঠিকমতো আদায় করে, তাহলে আল্লাহ তাআলা বলে তারা হলো কামিয়াব, তারা হলো ফারিকুম ফিল জান্নাহ। আর যদি এগুলা না করিয়া 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ইবাদত বন্দেগীও করে না, কোন ইবাদতের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, বরং তার সম্পৃক্ততা সবসময় কাকে মারি কারে খাওয়া যায়, কোথায় থেকে ডাকাতি করা যায়, কোথায় গেলে চুরি করা যায়, কোথায় গেলে ঘুষ খাওয়া যায়, কোথায় গেলে সন্ত্রাসী করা যায়, কোন রাস্তার মোড়ে দাঁড়াইলে ছাতাবাজি করা যায়, কোন রাস্তার মোড়ে দাঁড়াইলে টেন্ডারবাজি করা যায়, এই ফিকির যারা করে, আল্লাহ তাআলা বলে তারা হলো ফারিকুম ফিস সাঈর, তারা হলো চিরস্থায়ী জাহান্নামের অধিকারী। তো আল্লাহ তাআলা যে মানব জাতিকে সৃষ্টি করছেন, উদ্দেশ্য হচ্ছে তারা ইবাদত করবে, আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের মারিফাত লাভ করিয়া অবশেষে আল্লাহ পাকের সাজানো বাগান জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর এটাই হলো একজন মানব জাতির উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য যদি সফল হতে হয়, তাহলে মানব জাতিকে সবসময় রূহের চাহিদা অনুযায়ী কলবকে পরিচালনা করে রাখবে। আর রূহের চাহিদা অনুযায়ী যদি কলবকে পরিষ্কার করা যায়, পরিচালনা করা যায়, তাহলে এক পর্যায়ে আসিয়া মানব জাতির কলবটা সবসময় ভালো কিছু গ্রহণ করবে, ভালো খাদ্য গ্রহণ করবে। তার কাছে নামাজ ছাড়া ভালো লাগবে না, ইবাদত ছাড়া ভালো লাগবে না, জিকির ছাড়া ভালো লাগবে না। তার সবসময় একটা চিন্তা থাকবে, আমি কিভাবে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি, আমি কিভাবে মালিকের নৈকট্য অর্জন করতে পারি। মালিকের নৈকট্য যদি অর্জন করা যায়, তাহলে এক পর্যায়ে আসিয়া সে জান্নাতে যাবে। জান্নাতে যদিও যায়, ওই বান্দার কলবের হালত এমন হয়ে যাবে, তারা জান্নাতও চাইবে না, জাহান্নামও চাইবে না। তারা জান্নাত জাহান্নাম কিছু তোয়াক্কা না করিয়া, তাদের এখন দিলের মধ্যে সবসময় তামান্না থাকবে, সবসময় দিলের একটা আহাজারি থাকবে, জান্নাতও আমার দরকার নাই, জান্নাতের নাজ ও নিয়ামতও আমার দরকার নাই, জান্নাতের হুর গেলমানেরও আমার দরকার নাই। আমি চাই যে মালিক আমাকে সৃষ্টি করলেন, যে মালিকের নাজ ও নিয়ামত ভোগ করিয়া আমি দুনিয়াতে আসলাম, যে মালিকের নাজ ও নিয়ামত ভোগ করিয়া আমি দুনিয়ার জীবন পরিচালনা করলাম, যে মালিকের নাজ ও নিয়ামত ভোগ করিয়া আমি দুনিয়া থেকে এই কবর জগতে আসলাম, এই কবর জগতে আসার পরে যে মালিক আমার সাথে ফেরেশতাদের মাধ্যমে এত সুন্দর আচরণ করলো,
ওই মালিকের সাক্ষাতের তামান্না নিয়া সবসময় ওই বান্দা হাহাকার করতে থাকে। এই জন্য ও ভাইরা আমার, সবসময় দিলটাকে সাফ করতে হবে, দিলটাকে রূহের আওতাধীন বানায়া পরিচালনা করতে হবে। যদি দিলটাকে রূহের আওতাধীন করিয়া পরিচালনা করি, একদিন না একদিন দেখা যাবে আমাদের সাথে আমাদের মালিকের সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য আমি পর্দার আড়ালের মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আমার মা বোনেরা, সব সময় আমাদের যে কলবটা আছে, দিলটা আছে, এই দিলটাকে কিভাবে সাফ করিয়া সুন্দর করিয়া চলা যায় এবং সবসময় আল্লাহ পাকের ইবাদত বান্দেগিতে মাশগুল থাকা যায়, এই ফিকির করতে হবে। এই দিলটাকে যদি সাফ করতে হয়, এই দিল সাফ করার একটা যন্ত্র আছে। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে সব জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র থাকে। লোহার মধ্যে যখন জং ধরে যায়, ওই জং পরিষ্কার করার জন্য একটা যন্ত্র থাকে। তদ্রূপভাবে আমাদের কলবটা, যে কলবটার জন্য সবসময় নফস এবং রূহে যুদ্ধ করতে থাকে। নফস চায় যে কলবটাকে আমি দখল করব, রূহ চায় যে কলবটাকে আমি দখল করব। এখন দুটোটার যুদ্ধের মধ্যে দেখা যায় কলবের মধ্যে একটু একটু করিয়া নফসের বাতাস লেগে যায়। নফসের বাতাস লাগার সঙ্গে সঙ্গে কলবটা কালো হয়ে যায়। আর একজন বান্দার, মুমিন বান্দার কাজ হইলো এই কলবটাকে পরিষ্কারের জন্য সব সময় সচেষ্ট থাকা। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি এমন দয়ালু আল্লাহ, আমি জানি তুমি এমন দুর্বল বান্দা, তুমি কলবটাকে পরিষ্কার করতে পারবা না। এর জন্য আমি নিজে তোমাকে পরিষ্কারের একটা যন্ত্র দিয়ে দিলাম। সেই যন্ত্রটার নাম জিক্রুল্লাহ। কোন বান্দা যদি সকাল সন্ধ্যা জিক্রুল্লাহর সাথে মগ্ন থাকতে পারে, ভোর রাত্রে উঠিয়া যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের সাথে যদি মগ্ন থাকতে পারে, আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ সরবের সঙ্গে সঙ্গে কলবটা পরিষ্কার হইতে থাকবে। যতবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই নাই, আমার কলবের মধ্যে কিছু নাই, আমার কলবের মধ্যে ক্ষমতার মোহমায়া নাই, আমার কলবের মধ্যে মাল দৌলতের মহাব্বত নাই, আমার কলবের মধ্যে স্ত্রী সন্তানের মহাব্বত নাই, আমার কলবের মধ্যে দুনিয়ার কোন নাজ নিয়ামতের মহাব্বত নাই, আমার কলবের মধ্যে আমি চাই একমাত্র আমার মালিকের মহাব্বত বসাইতে। এই চিন্তা করিয়া যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করার সঙ্গে সঙ্গে কলবটা পরিষ্কার হইতে থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব কিছু পরিষ্কারের একটা যন্ত্র থাকে, আর মুমিন বান্দা মুসলমানদের কলবকে পরিষ্কার করার হাতিয়ার একমাত্র হলো আল্লাহর জিকির। এইজন্য শাইখ আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিক্রে তেরা করকে ইলাহি दूर करो मैं दिल की सियाही, जिक्र तेरा करके इलाही दूर करो मैं दिल की सियाही, छोड़ के हुब्बे माली जाही अब तो करो मैं फिक्र में शाही। যখন নাকি জিকিরের জরব কলবের মধ্যে আসবে, তখন সেই ব্যক্তি ধনী না গরিব তার এই তোয়াক্কা থাকবে না, তার মধ্যে কি নিয়ামত আছে না আছে তার এই তোয়াক্কা থাকবে না। সে সবসময় ভোর রাত্রে উঠবে, মাগরিবের আগে জিকির করবে, মাগরিবের পরে জিকির করবে, ভোর রাত্রে জিকির করবে, আর সব সময় দিলের মধ্যে তামান্না থাকবে, আমি চাই আমার মালিকের মহাব্বত। এই জন্য আল্লাহ পাক বলে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শাম সাহর হায় শুগল মানাহি, মেরে গুনাহ হায় লা মুতনাহি, किससे कहो मैं अपनी तबाही, तो ही मेरी कर फस्ते पनाही। এই জিকির করতে করতে তার মধ্যে একটা নূরের পাওয়ার এসে যাবে। পাওয়ার আসার পরে দেখা যাবে এই ব্যক্তির মাধ্যমে এখন তার জানা অজানা সব কাজগুলো হইতে থাকবে জান্নাতি কাজ। তার মধ্যে একটা রূহানি পাওয়ার এসে যাবে। যেমন আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা ঘটনা প্রসিদ্ধ। আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতে 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 আল্লাহু আকবার, এক পর্যায়ে মালিকের এত দেওয়ানা হয়েছে, আর মালিকও তাকে এত বেশি ভালোবাসার পাত্র বানাইছে। এখন তার মধ্যে আমার একটা রূহানি পাওয়ার এসে গেছে, যে রূহানি পাওয়ারের মাধ্যমে তার দ্বারা এখন কুদরতি ফয়সালা হইতে থাকে। একদিন এক প্রেমিক প্রেমিকা রাস্তা দিয়ে চলার সময়, বৃষ্টিময় ময়লাযুক্ত রাস্তা, বৃষ্টিময় পরিস্থিতির মধ্যে ময়লাযুক্ত রাস্তা থাকে,
প্রেমিক প্রেমিকা যখন নাকি ওই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় আজিজুল হাসান মাজুব বুড়া মানুষ, ওই বুড়া মানুষটা যাওয়ার সময় একটু পা পিছলাইয়া রাস্তার ময়লা যায় ওই প্রেমিকার গায়ে পড়ছে। প্রেমিকার গায়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই প্রেমিকের আর সহ্য হয় না, যেহেতু প্রেমিকার গায়ের মধ্যে ময়লা, ওই সহ্য না হওয়ার কারণে প্রেমিক ওই বুড়া আজিজুল হাসানকে ধাক্কা দিয়া রাস্তার থেকে পালাইয়া দিছে। পালাইয়া দেওয়ার পর আল্লাহু আকবার, আজিজুল হাসান মাজুব রাস্তার থেকে উঠিয়া সে আস্তে আস্তে পরিষ্কার হয়, মানুষের দৌড়াদৌড়ি করিয়ে উঠায়। একটু পরে দেখা যায় ওই ব্যক্তিটা আবার দেখা গেছে রাস্তার মধ্যে পড়িয়া গেছে। পড়ে যাওয়ার পরে মানুষজন আসে, কিন্তু এই ব্যক্তি ওই রাস্তা থেকে উঠতে পারে না। সবাই জিজ্ঞাসা করে, কি কাজ করছো তুমি, কি কারণ, কি হয়েছে? তখন সেই ব্যক্তি বলতেছে, আমি কিছুক্ষণ আগে একটা বুড়াকে ধাক্কা দিলাম, দেখা গেছে ওই বুড়াটা রাস্তার থেকে নিচে পড়ে গেছে। ওই বুড়াটাকে তালাশ করার পর দেখা গেছে সেটা হলো আজিজুল হাসান মাজুব। আজিজুল হাসান মাজুবকে ধরিয়ে আনার পরে সেই আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এই ব্যক্তিকে তো আমি পড়ার আগে পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিলাম, এখন সেই ব্যক্তি কেন উঠতে পারে না? তার জবাবের মধ্যে আজিজুল হাসান মাজুব বলে, আমার চার প্রেমিকাকে আমি একটু ময়লা ফলানোর কারণে তার সহ্য হয় না, সে আমাকে ধাক্কা দিল। আর আমি তো একজনের মাসুক, আমার মাসুক একজন, আমিও তার মাসুক। আমাকে যে ধাক্কা দিল, এই ধাক্কার সঙ্গে সঙ্গে আমার মাসুকের কুদরতি কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। ওই আঘাতের কারণে দেখা যায় আল্লাহু আকবার, আমার মালিক রাগ হইয়া তাকে এখন এখানে পালাইয়া দিছে। আমার তার যেরকম সহ্য হয় না, আমার মাসুকের সহ্য হয় নাই। এই সহ্য না হওয়ার কারণে সে এখান থেকে উঠতে পারে না। শেষ পর্যন্ত আজিজুল হাসান দোয়া করতে করতে এই ব্যক্তিটা উঠতে পারছে। এই রুহানি পাওয়ারটা আসবে যদি কোনো মানুষ তার কলবটাকে রুহের আওতাধীন চালায়, তার কলবটাকে রুহের অনুসরণ করিয়া চালায়। রুহের অনুসরণ করতে করতে কলবটাকে পরিষ্কার করিয়া এই কলবের ভিতরে যখন আল্লাহ পাকের মারিফত মুহাব্বত ঢুকায়, তখন এই ব্যক্তিটার মধ্যে একটা গায়বী পাওয়ার, রুহানি পাওয়ার এসে যায়। এই পাওয়ারের মাধ্যমে সে দুনিয়ার জীবন সুন্দরভাবে চলে। চলতে চলতে একটা পর্যায়ে মওতের বিছানা আসাদ খায়। মওতের বিছানা আসাদ খাওয়ার পরেও কুদরতি ভাবে তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়। তখন এই কালিমার কারণে আল্লাহ রাসূল বলে, যার আখেরি কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি সোজা দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের আশায়, আল্লাহ পাকের মারিফাতের আশায়, মুহাব্বতের আশায় বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করেন। মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আলেম ওলামাদের সোহবত অর্জন করার তৌফিক দান করেন। এই জামিয়া নূরিয়া এবং এই জামিয়া নূরিয়ার প্রতিষ্ঠাতা আমাদের কলিজার টুকরা উস্তাদে মুহতারাম আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারকাতুহুর উসিলায় এই মাদ্রাসা হয়েছে। মাদ্রাসা মসজিদের সোহবতে থাকবো, হুজুরের সোহবতে থাকবো, তাহলে দিন দিন ইনশাআল্লাহ আমাদের তরক্কি হতে থাকবে। কলবের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত মারিফত আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জীবন অর্জন করার তৌফিক দান করেন, কলবকে পরিষ্কার করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।